আসসালামু আলাইকুম মাই ডিয়ার অল ভিউয়ার্স, আশা করছি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো। HSC 23 এবং 24 ব্যাচের শিক্ষার্থীরা যারা আইসিটি নিয়ে চিন্তিত রয়েছে তাদের জন্য ব্যতিক্রম পাঠশালা শুরু হতে যাচ্ছে HSC ICT স্পেশাল কোর্স। আমাদের কোর্সে রয়েছে প্রতি চ্যাপ্টার শেষে হ্যান্ড নোট, মডেল টেস্টের সুবিধা এবং মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্লাস করার সুবিধা। তাই আর দেরি না করে ভর্তি হয়ে যাও ব্যতিক্রম পাঠশালার আইসিটি স্পেশাল কোর্সে। আশা করছি কোর্সটি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো আমি কেমন ক্লাস করাই সেটি দেখার জন্য আসলে আজকের ক্লাসটি তোমার জন্য ডেমো হিসেবে কাজ করতে পারে। আজকের ক্লাসটি দেখার মাধ্যমে তুমি সিদ্ধান্ত নিতে পারবে যে তুমি আইসিটি কোর্সটি করবে কি করবে না। তো চলো আমরা আজকে যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের আইসিটি বইয়ের খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস, সেটি হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। এটা থেকে কিন্তু এমসিকিউ এবং সিকিউ প্রতি বছরই এসে থাকে। এখন তুমি এইটা থেকে অবশ্যই একটা সিকিউ এবং এমসিকিউ পাবা। তো আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর জানার আগে আমাদের যেই সংখ্যা পদ্ধতিগুলো দেওয়া আছে এই সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমাদের আসলে প্রথমে ধারণা থাকা দরকার। সেটি হচ্ছে সংখ্যা পদ্ধতি কয় ধরনের এবং কি এবং কোনটাকে কি সংখ্যা পদ্ধতি বা কেন বলা হয় সেগুলো সম্পর্কে আমি জানবো। দেন আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরে যাব। প্রথমে হচ্ছে আমরা সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 ধরনের। এক নম্বর হচ্ছে নাম্বার 1 বাইনারি, নাম্বার 2 অক্টাল, নাম্বার 3 ডেসিমেল, আর নাম্বার 4 হচ্ছে হেক্সাডেসিমেল। এখন কথা হচ্ছে যে বাইনারি কি, অক্টাল কি, ডেসিমেল কি, হেক্সাডেসিমেল কি। এখানে আগে বলে রাখা ভালো, আমরা যে এই 4 ধরনের সংখ্যা পদ্ধতি লেখা আছে, এই 4 ধরনের সংখ্যা পদ্ধতির মধ্যে একটার সাথে আমরা পরিচিত, সেটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ডেসিমেল সংখ্যা পদ্ধতির সাথে আমরা পরিচিত কারণ আমরা যে 1 থেকে এই যে 11 পর্যন্ত আসলাম, এই 11 পর্যন্ত আসতে গিয়ে যেই সংখ্যাগুলো ব্যবহার করছি ওইগুলো মূলত ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এখন আমরা কোনটাকে ডেসিমেল বলবো, কোনটাকে অক্টাল বলবো, কোনটাকে হেক্সাডেসিমেল বলবো, এগুলো আগে জানি। তো এগুলো আসলে মূলত তুমি বেস দ্বারা চিনতে পারবা যে কার বেস কত, এবং সবগুলার বেস কিন্তু একটার বেস কিন্তু এক এক রকম। তাহলে বেস কি এটাও আসলে জানবো। বেস হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে অঙ্কের সংখ্যা, অর্থাৎ আমাদের বাইনারিতে কয়টা অঙ্ক রয়েছে ওইটা হচ্ছে তোমার বাইনারি বেস। বাইনারি বেস হচ্ছে 2 এবং তার অঙ্ক সংখ্যা হচ্ছে, আমরা একটু খেয়াল করো যে বেস যদি 2 হয় বা বেস যদি n ধরি আমরা, তাহলে তার সর্বোচ্চ অঙ্ক হবে n-1 পর্যন্ত। তার মানে এখন তুমি বেস জানলে তুমি কিন্তু জানতে পারবা যে তার সর্বোচ্চ অঙ্ক কোনগুলো এবং অঙ্ক কোনটি এবং কোনগুলো তার অঙ্ক। যেমন এখানে বাইনারি বেস হচ্ছে 2, তাহলে তার সর্বোচ্চ অঙ্ক হবে 2 - 1, অর্থাৎ 2 থেকে যদি আমি 1 বাদ দেই তাহলে কি পাবো, 1 পাবো, অর্থাৎ 0 এবং 1। আমি কিন্তু বলছি সর্বোচ্চ অঙ্ক হচ্ছে 1 এর আগে 0 আছে, তাহলে 0 এবং 1 নিয়ে কিন্তু বাইনারি সংখ্যাটা গঠিত। তারপর অক্টাল হচ্ছে বেস হচ্ছে তোমার 8, তাহলে 8 আমি যদি আবার 8 থেকে 1 বিয়োগ করি তাহলে থাকতেছে কত, 7। এই 7 হচ্ছে 7 পর্যন্ত, তাহলে 0 থেকে 7 পর্যন্ত দেখো টোটাল 8টা অঙ্ক আছে। ওই 8টা অঙ্ক নিয়ে কিন্তু অক্টাল সংখ্যাটা গঠিত। তারপর ডেসিমেল তো আমরা সবাই জানি আসলে বেস হচ্ছে তার 10, কারণ 10টা অঙ্ক আছে, সেটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। আবার কেউ 0 থেকে 10 পর্যন্ত বলবা না, 0 থেকে 9 পর্যন্ত যেই 10টি অঙ্ক রয়েছে এই 10টি অঙ্ক নিয়ে আসলে ডেসিমেল সংখ্যাটা গঠিত। আর হেক্সাডেসিমেল হচ্ছে বেস হচ্ছে তার 16। এখন 0 থেকে 9 পর্যন্ত এই যে 10টা অঙ্ক আছে, এই 10টা হচ্ছে 10টা, আরও 6টা আছে, এই 6টা হচ্ছে তোমার 10, মানে হচ্ছে 10 হলে আমি ধরবো A, 11 হলে B, 12 হলে C, 13 হলে D, 14 হলে E এবং 15 হলে আমরা ধরবো হচ্ছে F। এটা একটু খেয়াল রাখবা, এগুলা কিন্তু আমাদের অঙ্ক করতে বা রূপান্তর করতে কিন্তু অনেক বেশি কাজে লাগবে। আশা করছি এই সম্পর্কে তোমার ধারণা ক্লিয়ার হয়েছে। এখন আমরা যাব সংখ্যা পদ্ধতির রূপান্তরে। এখন দেখো আমরা প্রথমে যেই রূপান্তরটা শিখব সেটা হচ্ছে আমরা একটা সংখ্যাকে, বাইনারি সংখ্যাকে আমরা কিভাবে অক্টালে নিতে পারি।
তো সবসময় মনে রাখবা কি, দেখো আমরা যদি বাইনারি ধরি 2 কিউব ইকুয়াল টু কিন্তু 8, অর্থাৎ বাইনারি বেসকে যদি আমরা কিউব করি তাহলে কিন্তু 8 আসে, অর্থাৎ অক্টালের মানটা আসে। তাহলে তুমি সবসময় খেয়াল রাখবা যে 1 অক্টাল সমান সমান 3 বিট, বাইনারি 3 বিট সমান সমান 1 অক্টাল, এটা মনে রাখবা। তাহলে আমাদের বিট সংখ্যা 3টা, এবং বিট সংখ্যার ব্যাপারটা হচ্ছে কি, বিট সংখ্যা কিন্তু ডাবল করে বাড়ে। কেমন ডাবল করে বাড়ে, যেমন আমি যদি 1 নেই, 1 2 4 এই 3টা বিট নিলে কিন্তু এনাফ আমাদের জন্য। কারণ কি, কারণ দেখো একটা অক্টাল সংখ্যা লিখতে কিন্তু আমাদের অক্টাল কিন্তু সর্বোচ্চ হচ্ছে 7। এই দেখো 4 2 6 6 1 7। এখন এই অঙ্কগুলো দিয়ে কিন্তু আমরা যে একটা বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যা লিখতে পারবো। কীভাবে, দেখো আমরা আগে লিখবো যে বাইনারি থেকে অক্টাল, আবার অক্টাল থেকে বাইনারি, দুইটা একসাথে আমি করে ফেলবো। তাহলে আমি যদি একটা বাইনারি সংখ্যা লিখি 1 1 1 0 1 1, এরকম একটা বাইনারি সংখ্যা যদি আমি লিখি, এটাকে যদি আমরা অক্টালে রূপান্তর করতে চাই তাহলে কি করতে হবে, দেখো অক্টালে রূপান্তর করতে হলে আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে 3 বিট করে দাগ দেওয়া। অর্থাৎ আমরা যেদিক থেকে লেখা শুরু করি ওর মানে তার উল্টা দিক থেকে আমরা 3 বিট করে দাগ দিব। দেখো বুঝতে পারতেছো কিনা, এই যে 3 বিট এবং 3 বিট করে দাগ দেওয়া। এই বিটগুলো আসলে আমাদের যে বিট, আমি যে বিটগুলো লিখছি, যদিও এখানে জায়গা নাই লেখার, আসলে আমি এখানে লিখি 1 2 সরি এখানে উল্টা লিখে ফেলছি 1 2 4, এগুলো কিন্তু উল্টা লিখতে হবে, বিটগুলো কিন্তু অবশ্যই উল্টা লিখতে হবে। তাহলে এখানে আমি এই বিটগুলো আসলে এখানে বসাই দিব যে 1 1 1। কেন বসালাম, কারণ এখানে কাজ হচ্ছে কি, যার যার নিচে 1 আছে ওই সংখ্যাগুলো আমি যোগ করব, যোগ করে যোগফলটাই হচ্ছে অক্টালের মান। অর্থাৎ এখানে 4-এর নিচে 1 আছে, আমি 4 নিব, 2-এর নিচে 1 আছে, আমি 2 নিব, আবার কি 1-এর নিচে 1 আছে বা 1-এর নিচে 1 আছে, আমি 1 নিব। তাহলে 3টা যদি নেই, 4 2 6 6 1 7, তাহলে 111 মানে হচ্ছে 7। তাহলে এইটার মান হচ্ছে 7, এটার মান হচ্ছে 7। আর 0 1 1, অর্থাৎ দেখো 4-এর নিচে কিন্তু 0 আছে, আমি কিন্তু 4 নিব না, আমি নিব কি 2 এবং 1, কারণ যার যার নিচে 1 আছে সেই সংখ্যাগুলো আমরা নিব এবং যোগ করব, যোগফলের মান হচ্ছে অক্টালের মান ইকুয়াল টু 3, তাহলে 73 আসে। এখন অনেকের মনে প্রশ্ন, ভাই যদি 3টা না থাকে তাহলে কি করব? হ্যাঁ, 3টা না থাকলে কি করব, দেখো আমাদের যদি 1 1 0 1 এরকম আমি মনে করো যে 5টাই দিলাম, সাপোজ 3টা থাকলো না, 3টা থেকে কম থাকলো, তাহলে আমরা কি করব, 3 বিট করে দাগ দিব। কিন্তু যেটা হচ্ছে যে আমাদের 3 বিট করে দাগ দিলে এখানে 3টা এখানে 2টা, তাহলে একটা বিট কিন্তু নাই। তাহলে যেই বিটটা নাই আমাদের কিন্তু অবশ্যই 3টা পূরণ করতে হবে, সেটা শূন্য দিয়ে, অবশ্যই শূন্য দিয়ে, এবং দাগগুলা খেয়াল করতে হবে আমাদের শূন্য কিন্তু আমরা যে দিক থেকে আমরা দাগ টানতেছি ওর উল্টা দিক, মানে প্রথম দিক দিয়ে আসলে শূন্যটা বসে আর কি। যেমন আমি উল্টা দিক থেকে দাগ দিলাম, 3 বিট দাগ দিলাম, এখানে 3 বিট দাগ দিতে গিয়ে দেখলাম যে আসলে 2 বিট আছে, তাহলে এখানে আমরা একটা শূন্য দিয়ে বিট পূরণ করলাম। আচ্ছা, তাহলে এটার মান হচ্ছে 3, একটু আগে আমরা দেখছি, আবার এটার মানও কি 33। এখন আরেকটা প্রশ্ন আছে, যদি দশমিক হয়, দশমিকও আসতে পারে, দশমিক হলে আমরা কি করব? হ্যাঁ, দশমিক হলে দেখো আমি আবার একটা দশমিকের জন্য এক্সাম্পল দেই, যে 1 1 0 1 এরকম একটা দিলাম, দশমিক 1 1 এরকম একটা দিলাম, বা এরকম আরও কয়েকটা দিয়ে দিলাম, সমস্যা নেই। এখন প্রথম কাজ হচ্ছে এগুলারে আমরা যে 3 বিট করে পূরণ করা, 3 বিট, তাহলে এখানে 3টা বিট পূরণ করে ফেললাম, এখানে দেখতেছি যে একটা আছে, তাহলে 3টা বিট পূরণ করতে আরও কয়টা বিট লাগবে? 2টা বিট লাগবে, এবং 2টা বিট কি অবশ্যই শূন্য। ঠিক আছে, তাহলে 2টা বিট অবশ্যই শূন্য বসাবো। তাহলে এটার মান হচ্ছে 1, কারণ কি দেখো 0 0 1, তার মানে 1-এর নিচে 1 আছে, দ্যাট মিন্স এটার মান হচ্ছে 1। এবং এটা হচ্ছে 5, কারণ কি দেখো 1 0 1 4 1 5, কারণ 4-এর নিচে 1 আছে, মানে 4-এর নিচে 1 আছে, এবং কি 1-এর নিচে 1 আছে, তাহলে 4 আর 1 যদি যোগ করি তাহলে হয় কি 5, এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 5। তাহলে আমরা 1 এবং 5 লিখে ফেললাম। দশমিকের জায়গায় দশমিক দিব। এখন এই বিটগুলো হচ্ছে আমরা কিভাবে নিব, যেদিক থেকে আমরা লেখা শুরু করি সেদিক থেকে আমরা এই দাগগুলো দিব, যে একটা হচ্ছে দশমিক আর একটা উল্টা, একটা উল্টা, 3টা, আর 3টা যেহেতু পূরণ হয় নাই, 2টা শূন্য দিয়ে 3টা পূরণ করলাম। তাহলে এই 111 মানে কি 7 আমি জানি, আর 1 0 0, দেখো 1 0 0, তার মানে 4-এর নিচে 1 আছে, দ্যাট মিনস এটার মান হবে 4। তাহলে 15.74, এটা আশা করি তোমরা বুঝতে পারছো। এবং যদি আমি বলি যে এটা থেকে তুমি সেম কাজটা করো, এটা হচ্ছে তোমার অক্টালে আছে,
এইটা দেখো, এইটা অক্টালে আছে, এটাকে তুমি বাইনারিতে নাও, কঠিন কিছু না। তুমি জাস্ট হচ্ছে দেখো ওয়ানের জন্য আমার কী কী লাগে, 001, কারণ কি ওয়ানের জন্য তো আসলে আমাদের কি লাগবে, বিট, ওয়ানের জন্য শুধু ওয়ানই লাগবে, তাহলে ওয়ানের নিচে ওয়ান দিব, বাকিগুলাকে 0। 5-এর জন্য কি লাগে, 101, তাহলে 101 মানে 5, 5 মানে 101। এটা আসলে বোঝার, আসলে আমি মনে করি যে সবাই বুঝতে পারছো যে 101 মানে 5, আবার কি 5 মানে কি 101। এখানে তুমি যদি 5 কাউন্ট করতে চাও তাহলে কি আমার 4 লাগবে এবং কি 1 লাগবে, তাহলে 4-এর নিচে 1 দিব, আর 2-এর নিচে 0, তারপর 1-এর নিচে 1, তার মানে 5 মানে হচ্ছে 101, 7 মানে 111, 111 মানে 7, মানে যদি 111 থাকে, এটা যদি আমরা অক্টালে নিই তাহলে 7 আসবে, আর 7 থেকে যদি আমি বাইনারি, মানে 7 থেকে যদি বাইনারিতে নেই তাহলে 7 লিখতে আমার কি লাগে, 3টা 1 যোগ করলেই তো, মানে 4, 4 2 6, 6 1 7, এই তিনটেই তো লাগতেছে, এই জন্য আমরা দেবো 111। তারপর দেখো 4 লিখতে আমাদের কি প্রয়োজন, মানে শুধু 4 প্রয়োজন, তাহলে বাকি দুইটা কি 0। তাহলে আশা করছি তোমরা এটা বুঝতে পারছো, খুবই ইজি একটা জিনিস। এটা হচ্ছে তোমার প্রথমে দেখবা যে এখানে বিটগুলো তুমি গণনা করবা। প্রথমে আমি আবার একটু রিকল করি যে প্রথমে তুমি বিটগুলো গণনা করবা এবং 3টা করে বিট নিবা, না থাকলে শূন্য দিয়ে পূরণ করবা, এটা হচ্ছে প্রথম কাজ। এবং বিটগুলো তুমি বসায় দেখবা যে আসলে এটার মান কত আসতেছে, এবং অক্টালেও কি সেম, যে এই বিটের মান, কোন বিটের মান কত, এটা যদি তুমি জানো তাহলে আশা করছি তোমাদের এটা রূপান্তর করাটা খুব কঠিন কিছু না। আশা করছি ক্লাসটি তোমরা বুঝতে পারছো। যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর যদি ভালো না লেগে থাকে, কেন ভালো লাগেনি আমাদেরকে কমেন্ট করে জানাও, আমরা আমাদের ভুলগুলো সংশোধন করে পরবর্তী ভিডিওতে ফিরে আসব। আর তোমাদের কী কী টপিক্সের উপর ভিডিও প্রয়োজন তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাও, আমরা তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।